বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের নিয়ে বিতর্ক কখনো থামে না, যাদের জনপ্রিয়তা যেমন তুঙ্গে উঠেছিল তেমনি হঠাৎই তারা হারিয়ে গেছেন আলো থেকে অন্ধকারে। আজ বলবো তেমনি এক নায়িকা মুনমুনের গল্প। 90 দশকের মাঝামাঝি সময়ে টলিউডে আবির্ভাব ঘটে নায়িকা মুনমুন। গ্ল্যামার, নাচ আর সাহসী চরিত্রে অভিনয়ের জন্য খুব দ্রুতই তিনি আলোচনায় আসেন। তার প্রথম দিকের ছবিগুলোর মধ্যে ছিল মুক্তি, টাকা আনে টাকা, কুছাড়া, যেখানে তিনি অভিনয়ে যেমন আত্মবিশ্বাস দেখিয়েছিলেন তেমনি পর্দায় ছিলেন অন্যদের চেয়ে আলাদা। কিন্তু খ্যাতির সঙ্গে সঙ্গে আসে সমালোচনা। মুনমুনের সিনেমাগুলোতে বাড়তে থাকে সাহসী দৃশ্যের পরিমাণ, যা অনেকেই বলতেন ঢালিউডে অশ্লীলতার যুগের সূচনা ঘটায়। তার সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন মান্না, দীপজল এবং আরও অনেকেই। তবে সময়ের সঙ্গে তাকে ঘিরে গড়ে ওঠে বিতর্ক। নায়িকা মুনমুন কি শিল্প নাকি বিতর্কের প্রতীক? এই প্রশ্ন ছড়িয়ে পড়ে পুরো ইন্ডাস্ট্রিতে। সমালোচনার ঝড়ে এক সময় মুনমুনের সিনেমার সংখ্যা কমে যেতে থাকে। নতুন মুখদের আগমন, প্রযোজকদের মনোভাব বদলে যাওয়া, সব মিলিয়ে তিনি ধীরে ধীরে হারিয়ে যান আলোচনার বাইরে। মিডিয়া থেকে দূরে সরে যান এবং অনেক বছর পরও তিনি আর ফিরে আসেননি আগের সেই জায়গায়। আজ মুনমুন মিডিয়ার আলোচনায় তেমন থাকেন না, কিন্তু তার নাম এখনো ইতিহাসের অংশ। একটা সময়ের যখন দর্শক বিভক্ত হয়েছিল তার অভিনয় নিয়ে, কেউ বলেছিলেন তিনি সাহসী, আবার কেউ বলেছিলেন তিনি ঢালিউডকে ভুল পথে নিয়ে গেছেন। তবে একথা মানতেই হবে, মুনমুন ছিলেন সময়ের সবচেয়ে আলোচিত এবং স্মরণীয় এক নায়িকা। নায়িকা মুনমুনের গল্পটা কেবল একজন শিল্পীর নয়, এটা একটা সময়ের প্রতিচ্ছবি, যেখানে খ্যাতি, বিতর্ক আর একাকিত্ব একই ফ্রেমে বন্দী।